বাঁকখালী নদী যে দখলমুক্ত করার আজকে তৃতীয় দিন। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের যে পেশকার পাড়া আছে সেখানে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে পেশকার পাড়া, এখানে এক প্রকার অনেকটা আসলে উত্তপ্ত পরিস্থিতি। এখানে বিআইডব্লিউটিএ সহ প্রশাসনের লোকজন এসেছে, এবং এখানে যে এলাকাবাসী তারা বলছে তাদের যে খতিয়ানভুক্ত জায়গা আরএসমূলের যে জায়গাগুলা সেগুলো উচ্ছেদ করতে তারা দিবে না, যেহেতু তাদের কাগজপত্র সবকিছু ঠিক আছে সেটি বলছে। এখন ইতিমধ্যে প্রশাসন লোকজন এসে এক প্রকার আসলে উত্তপ্ত অবস্থা আমরা দেখছি। আমরা এর আগে দেখেছি গত 2 দিন ধরে ওই যে কস্তুরাঘাট আছে, সেই কস্তুরাঘাটে অভিযান পরিচালনা করেছিল। সেখানে অনেক ঘরবাড়ি গড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু নানা ধরনের অভিযোগ ছিল যে মানুষের যা খতিয়ানভুক্ত জায়গা আরএসমূলের যে জায়গাগুলো সেগুলো তারা অন্যায়ভাবে গড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। পাশাপাশি মালামালও কিন্তু সেখানে আসলে আমরা দেখেছি মালামালও কিন্তু সেখানে একদম নিলামে বিক্রি করে দিয়েছে। আজকে এখানে পেশকার পাড়ে এসেছি। পেশকার পাড়ে আসার পর এলাকাবাসীরা যেটা বলছে, তারা বলছে তাদের যে জায়গাগুলা একদম আরএসমূলের জায়গা, তাদের জায়গার যে কাগজপত্র সবকিছু ঠিক আছে, এবং হাইকোর্ট থেকে স্টে অর্ডারও কিন্তু রয়েছে, কিন্তু তারপরও সেটি মানছে না বিআইডব্লিউটিএ। সেটি মানছে না বিআইডব্লিউটিএ। এবং এখানে যখন বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের কর্মকর্তারা আসছেন, তাদের সাথে এক প্রকার অনেকটা আসলে বাকবিতণ্ডা জড়িয়েছে এলাকাবাসী, আমরা সেটি লক্ষ্য করছি। এবং এলাকাবাসীর যে দাবি, তারা বলছে কোনো কিছুতেই তাদের যে ঘরবাড়ি সেগুলো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে দেবে না, এবং তারা এখান থেকে উচ্ছেদ হবে না, একটা বিষয় তারা জানিয়েছেন। ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে, পুলিশ, আনসার থেকে শুরু করে অনেক মানুষ এখানে আছে। ইতিমধ্যে হচ্ছে আতঙ্কে এখানকার এলাকাবাসীরা রাস্তায় নেমে এসেছে, আমরা সেটি লক্ষ্য করছি। পাশাপাশি আমরা একজন মহিলাকে দেখতে পাচ্ছি, যিনি বলছে তার যে জায়গা আসলে কাগজপত্র সব ঠিক আছে, সে আসলে অজ্ঞান হয়ে পড়েছে। এখন মিডিয়ার সামনে একটু আগে কথা বলছিল, তিনি বারবার বিচার দিচ্ছে সরকারকে। ইউনুস যে প্রধান উপদেষ্টা, ইউনুসের প্রতি তিনি আকুল আকুতি জানিয়েছিলেন। এখানকার এলাকাবাসীর যেটা দাবি, তারা বলছে তাদের যে কাগজপত্র সব ঠিক আছে, কাগজপত্র সব ঠিক আছে, আরএসমূলের জায়গা রয়েছে, পাশাপাশি তাদের যে আসলে যে খতিয়ানভুক্ত জায়গা, কিন্তু বিআইডব্লিউটিএ অন্যায়ভাবে সেগুলো ভেঙে দিচ্ছে, এরকম একটা অভিযোগ এলাকাবাসী করছে। তবে এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি আমরা দেখাচ্ছি, অনেকটা থমথমে রয়েছে। একটু আগে বিদ্যুতের যে লাইনটা, এটা সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল, যেহেতু অভিযান ছাড়া বা কোনো এভিডেন্স ছাড়া জায়গা হতো, সরকারি হাত জায়গা হতো, ভেঙে ফেলতে পারতো, সমস্যা নাই। যে জায়গাগুলো হচ্ছে আমাদের নিজেদের, আমাদের চতুর্থ পূর্বপুরুষের জায়গা, ওইগুলো কেন উচ্ছেদ করবে? এখানে কোনো অবৈধ জায়গা না, কোনো অবৈধ দখল করে থাকি নাই। যে জায়গার মধ্যে হচ্ছে যে বাংলাদেশে শত শত রোহিঙ্গা বাহির থেকে এসে, বর্মা থেকে এসে থাকতে পারতেছে, আমাদের জায়গার মধ্যে আমরা এখন থাকতে পারতেছি না। আমরা এখন কোন বাংলাদেশে বসবাস করতেছি? আমরা মনে করছি এই 5 আগস্টের পর আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাবো। আমরা এখন স্বাধীন বাংলাদেশ পাচ্ছি না। আমরা নিজেরাই এখন ভুক্তভোগী। আমরা এত পরিমাণ ভুক্তভোগী হয়ে যাচ্ছি। আমরা বাঙালিরা এখন যাবো কোথায়? বাঙালিরা যাওয়ার মতো কোনো কিছু নাই।
আমাদের যদি সরকারের যদি অবশ্যই কোনো একটা জায়গা লাগে অবশ্যই আমরা দিতে বাধ্য, কিন্তু আমাদেরকে তুলে দেওয়ার ইয়াটা থাকতে হবে। অবশ্যই আমাদেরকে একটা নোটিশ দিতে হবে বা আমাদের ওই জায়গাটা তুলবে যে ওইরকম একটা ইয়া দিতে হবে, আমাদের স্থানটা তুলে দিয়ে আমরা কোথায় বসবাস করবো ওই এরকম একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে। না হয় আমরা যাবো কোথায়? এখানে হুট করে যে এসে একটা জায়গা ভাঙচুর করবে এরকম আসে না। আর কি বলবো, বলছি সব এগুলারই ভাই, আর কি বলবো? এটা আমাদের বাপদাদার ছোট গোষ্ঠীর জায়গা, আমরা অন্য জায়গা থেকে এসে দখল করে নদী ভরাট করে থাকতেছি এমন তো না। আমাদের যদি এভিডেন্স ঠিক না থাকতো বা আমাদের কাগজপত্র ঠিক না থাকতো আমরা মানে নিতে পারতাম। আমাদের বাপদাদার ছোট গোষ্ঠীর জায়গা, ওনারা অবশ্যই দেখতে হবে কি এটা এভিডেন্স ঠিক আছে কিনা। উচ্ছেদ অভিযান হয়েছে, উচ্ছেদ অভিযান যেখানে সেখানে করা যাবে না। তো আমাকে তোলার আগে আমার এভিডেন্স দেখতে হবে, আমার ডকুমেন্টস দেখতে হবে, এরপর উচ্ছেদ অভিযানটা মানে নিতে পারবো আমরা। আমরা এখানকার যে এলাকাবাসী তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে তাদের কাগজপত্র ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপরও তাদের উপর যে অমানবিক ভাবে এমন তারা যে স্থাপনা কিংবা ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিআইডব্লিউটি কিংবা প্রশাসন, সেটি কিছুই তারা মানতে পারছে না। তারা বলছে এই যে তাদের কাগজপত্র সবকিছু ঠিক আছে এবং তারা বলছে আরএস মূলে এই জায়গাগুলো রয়েছে, এত কিছু থাকার পরও প্রশাসন কিংবা বিআইডব্লিউটি কেন তাদেরকে এমন অন্যায়ভাবে উচ্ছেদ করছে সেটা প্রশ্ন তাদের। তবে আমরা দেখেছি আসলে গত 2 দিন ধরে কক্সবাজারের যে কস্তুরঘাট আছে সেই কস্তুরঘাটের অনেক জায়গা প্রশাসন সেখানে গড়িয়ে দিয়েছে এবং সেখানে বিভিন্ন জিনিসপত্র কিন্তু নিলামও দেখেছি আমরা। কিন্তু এখানে এসে আজকে 3য় দিন এখানে এসেছি আমরা, এখানে এসে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি এলাকাবাসীর সাথে আসলে এলাকাবাসী অনেকটা ক্ষেপে আছে। কোনো মতে তারা এখানে উচ্ছেদ অভিযান যে বিষয়টা করা হচ্ছে সেটি করতে দেবে না বলছে তারা বলছে। এবং আমরা একটু আরো এখানকার যে মানুষ আছে তাদের সাথে কথা বলবো, তাদের যে মন্তব্যগুলো জানার চেষ্টা করবো। আমি জিজ্ঞা ভাই কে করলে আমার আনতে সাহা করবো আজ আর খুব কষ্ট করি আর বসবাস করতে আর এখন আজি টিয়া কিছু বুঝি না পারি 15 লাখ টিয়া জাগা লয় 20 লাখ টিয়া দি ঘর বান্ধি আজ 10 লাখ টিয়া বুঝি আর বহু গার রুম হানা বাজি না মানিব না হানা সরকারি জিনিস না মানিব তো আর কষ্ট করি আর ঘর করলে রাস্তা করে সাইড আর আসর সাইড দিয়ে ধরা এটা কোন আর কিছু নাই। নোটিশ দিল না বা না লাইভ চালাইতে আর কিছু না। আল্লাহ রাহমত আগে আল্লাহ বারলিয়ার নামলে আল্লাহ রাহমত আর কোন তো মারিব না আর কইতে না যাইব আর না কিছু নাই বসবি আসি আর নিলে কোন ইচ্ছা করে তারা পারবে তো আর বুঝি না নিলে আর মাইলার পয়সা নিতে মারিব আর মারিব তোমার ইতিমধ্যে এই এলাকাতে আসিয়া আজকে দেখলাম, এর আগে আমরা ওদেরকে দেখিও নাই, আমাদেরকে কিছু বলেও নাই। ওরা অতিরিক্ত ভাবে এখানে এসে আমাদের এলাকাবাসীকে হয়রানি করতেছে। এটা আমার মনে হয় রোবওয়ালে
বিভিন্ন ফলট করার জন্য এই জায়গা নিচ্ছে। এখন দেশের তো নাগরিকত্ব বলতে দেশ তো কোনো নিরাপদ নাই, দেশ তো কোনো নিরাপদ নাই। যারা বড় বড় রোগ আল্লাহ এগুলো ম্যাপ করে খাবার জন্য গরিব মানুষকে এভাবে হয়রানি করতেছে। আমাদের কাগজের টাকা আমাদের দলিল আমাদের প্রতিনিধির কাছে আছে, আপনারা আমাদের দলিল দেখেন, দলিল দেখেন, ম্যাপ গুলো আপনারা দেখবেন, ম্যাপ দেখেন। ম্যাপের মধ্যে আমরা কালকে পর্যন্ত দেখতেছি আমাদের এরিয়া ম্যাপের মধ্যে নেই। বদরুমকাম আমি জন্মগত ভাবে দেখছিলাম নদী, তুমি বদরুকমার নদী তো গেল উত্তর দইন, এগুলোর নদীতে ওরা ফুকে কিছু ফুকে তো নদী ছিল না, নদীর আর বিএস আছে সবগুলো দেখো। আমি আপনাদেরকে একটু বোঝা যাচ্ছি, আপনারা আমাদের ভাই সাংবাদিক ভাইয়েরা, আমরা ওরা সিট নিয়ে আমাদের দলিল নিয়ে ওরা ম্যাপ নিয়ে দেখুক, আমাদের আপত্তি নাই নদী উদ্ধার করতে, আমাদের আপত্তি নাই, আমাদের আপত্তি নাই। আপনাদেরকে জনগণের মধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এই জিনিসগুলো আপনারা দেখাবেন মানুষকে ওরা কি করতেছে। জরুরি ওরা যারা আছে ওরা সিন্ডিকেট ঢাকার থেকে এখানে সিন্ডিকেট করে এগুলো আমার মনে হয় উদ্ধার করার জন্য আসছে, কিসের জন্য? রোবওয়ালকে দেওয়ার জন্য। ভাই ধন্যবাদ আপনাদেরকে, আমরা আমাদের ভাই আইন আমাদেরকে সুদৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে এলাকাবাসীর মধ্যে চরম একটা উত্তেজনা বিরাজ করছে। কোন ধরনের এলাকাবাসী বলছে কোন ধরনের এখানে উচ্ছেদ যে অভিযান সেটি পরিচালনা করতে দিবে না, সে বিষয়টা বলছে। কমপ্লিট ঠিক আছে ইনশাআল্লাহ। আর আমরা সিআর অন অলওয়েজ কোন আছে বিএস মনে আছে যে আবার মামলা হয়েছে, হাইকোর্টে মামলা আছে, নিষেধাজ্ঞা আছে এই জায়গার। ইন বাদ দাদার দিনের সম্মতি ইন মনে করেন আর নাল ছবি অরিজিনাল নাল আছে কাগজ অভিযোগ দেয় না এখানে অভিযোগ ছাড়া মনে করেন অভিযোগ ছাড়া আজকে এখন মানুষ আজ 5,000 মানুষ তারা অভিযোগ করতেছে। জোর করবো আচ্ছা সরকার নয় বলে আপনারা দেখেন অন্যায় তারা কি করেন আর নির্যাতন করতে নির্যাতন আরো আমাদের কোনো ডিস্টার্ব নেই, আমরা যদি তাকে যদি পরে ইতিমধ্যে দেখছি আমরা পেশকারপাড়া যে সড়ক ইতিমধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে এলাকাবাসী একদম যে পেশকারপাড়া ব্রিজ আছে সেই ব্রিজে তারা অবস্থান নিয়েছে। এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখছিলাম, তারা অনেকটা সরে গেছে, কিন্তু এলাকাবাসীরা বলছে কোনো মতে তারা এখানে উচ্ছেদ অভিযান যে বিষয়টা সেটি করতে দেবে না বলছে তারা বলছে। এবং তারা বলছে তাদের যে কাগজপত্র সবকিছু ঠিক আছে, এমনকি আরএস মূলের যে জায়গাগুলো সেগুলিও আছে। এছাড়া সরকারকে প্রতি বছর তারা কাজ না দিয়ে এসেছে সেটির কথা কিন্তু তারা বলছে। তারপরেও সরকার সেটি যখন মানতে চাচ্ছে না, তার বিপরীতে এই এলাকাবাসী প্রতিরোধের মশাল হয়ে এখানে অবস্থান নিয়েছে এবং এখানে নারী পুরুষ থেকে শুরু করে সবাই এখানে আছে, আমরা সেটি লক্ষ্য করছি।
দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে কক্সবাজারের যে পেশকার পাড়া আছে সেই পেশকার পাড়া এলাকায়। ইতিমধ্যে যে বিষয়টা লক্ষ্য করছেন এলাকাবাসী ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে। এবার অপর প্রান্তে পুলিশ রয়েছে, পুলিশ থেকে শুরু করে বিআইডব্লিউটিএ কিংবা প্রশাসন সবাই রয়েছে, কিন্তু এখানে এলাকাবাসী আছে, পেশকার পাড়াবাসী, তারা বলছে কিছুতে এখান থেকে তারা সরে যাবে না, এবং এও বলছে তাদের যে জায়গা জমি সবগুলো ঠিক রয়েছে, তারপরে কিন্তু প্রশাসন সেটা মানতে চাচ্ছে না। তোমাদের অনেকটা উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছে। আমরা সেখানে দেখাচ্ছি, আরো একটু এখানে পরিস্থিতি দেখায় যে এখানে বুলডোজার গাড়ি নিয়ে আসা হয়েছিল, বিভিন্ন ধরনের যে গড়িয়ে দেওয়ার মতো যে গাড়িগুলো আনা হয় সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল, এবং বিদ্যুৎ লাইন এখানে সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু এলাকাবাসী তা করতে দেয়নি। এবং এলাকাবাসী আমরা একটু এলাকাবাসী যারা আছে তারা বলছে তাদের সবকিছু কাগজপত্র ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে তাদেরকে কাগজপত্র সব এখানে ঢুকতে পারবে না, প্রশাসন আমাদের দমাতে পারবে না। আমাদের সেই সম্বল এটা আমরা কোথায় যাবো? আমরা রোহিঙ্গা নাকি আমরা রোহিঙ্গা এসে জায়গা পাই, আমাদের গুলো ভেঙে দেয়। আমরা কোনোদিন হতে দেব না, আমাদের লাশের উপর গিয়ে আমরা এটা জানি, আমরা প্রশাসন মানি না। আমাদের রক্তর বন্যা করে ফেলতে হবে, এখানে আমাদেরকে খুন করতে হবে। আমরা কিভাবে করে দেখবো? এটা আমাদের বাপের, আমাদের লাশ সম্বল, আমরা কোথায় যাবো ভাই? আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশ এখানে কিছু দালাল নাই, তাদেরকে হুঁশিয়ারি করতেছি, তোরা কিছু করতে পারবি না, কিছুই পারবি না। এখানে লাশ সম্বল আমাদের, আমরা কোথায় যাবো ভাই? আমরা রোহিঙ্গা নাকি আমাদের অবদান জানেন, এগুলো সব কাগজের জায়গা, আমাদের সাথে মোকাবিলা আমাদের কিছু বলে নাই, কোনো নোটিশ দেয় নাই, কোনোদিন এটা ভাঙিয়েও নাই। এগুলো হঠাৎ করে এখানে এসে গাড়ি ঢুকে দিচ্ছে, এগুলো আমরা করতে দেবো না, করতে দেবো না। 50 বছর ধরে আমাদেরকে বিকল্প কিছু হবে, 50 বছর আমাদের কেউ এখানে কিছু মাফ করা হয় নাই। হুট করে এসে এখানে উৎসব করা যাবে না। আমাদের বাপদাদার সম্মতি এখানে আমাদের আমার বিয়ে সব আছে। যদি আমাদের সাথে আপনাদের কেউ যদি মোকাবেলা করতে চাই, আমরা কাগজপত্র ডকুমেন্ট নিয়ে হাজিরা হতে প্রস্তুত হবো। দেখছেন অনেকটা আসলে উত্তপ্ত পরিস্থিতি, এখানে এলাকাবাসীরা অনেকটা আসলে তারা খেপে আছে। তাদের সাথে কথা বলছিলাম, তাদের কথা শুনছিলাম, প্রত্যেকে বলছে তাদের সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিকঠাক করো, প্রশাসন কিংবা বিআইডব্লিউটিএ অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করতে যাচ্ছে এমনও দাবি উঠছে। তারা বলছে রোহিঙ্গা তারা এমন কি অদম হয়ে গেছে, তাদেরকে উচ্ছেদ করতে হবে,
20 লাখ রোহিঙ্গা তারা যদি আসলে এই বাংলাদেশে একদম বাসস্থান, খাদ্য দ্রব্য থেকে শুরু করে সবকিছুর স্থান পেয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশিদের কেন এভাবে উচ্ছেদ করা হবে সেটি প্রশ্ন এলাকাবাসী করছে। এবং ইতিমধ্যে যে মহিলারা আছে তারাই কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আমরা একটু এখানকার যে পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি এবং এই দেখতে পাচ্ছি আরে বুড়ো বুড়ো কথা লাগে জায়গা পাইলে বাংলাদেশ আর এখন আবার তারা বাংলাদেশ নাগরিক কারো জায়গা না পেতাম আরা জায়গা পাই কাগজপত্র দিয়ে কাগজপত্র আছে আর আমরা তোমাদের কাগজপত্র আছে দিয়ে দিচ্ছে আর জায়গা মিলি না কাগজপত্র লয়ে রে বেশি অন্য করো আর তুলে বেশি অন্য করো আর তুমি তো আর শুরু পাইছে লো হড় যাইও হাত দুয়ার যাইও কত কত পরিচা করব আর জমা এখন বেশি কেনা কামায় পেন্ডা রিলিফে চালাচ্ছে আর এগিয়ে দিতে চাই। ইতিমধ্যে যে মহিলারাও কিন্তু এখানে রাস্তায় নেমে এসেছে, আমরা সেটি দেখেছি। পাশাপাশি অনেকটা আসলে অনেকে কান্নায় এখানে ভেঙে পড়েছে, সেটি আমরা দেখেছি। আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, কোনো মাইকিং করা হয় নাই, অতর্কিত ভাবে এসে আমাদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি নিয়ে আসছে। এইখানে যদি সে বাংলাদেশ, আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, আমাদের যদি কোনো মাতৃভূমির কোনো অধিকার থাকে না, তাহলে আমরা এখানে বাঁচে থাকি রাখি, আমাদেরকে মেরে ফেলা হয়। আমরা বাংলাদেশে হই, আমরা কি করবো? আমাদের মরে যাওয়াটা উচিত। আমরা আমাদের বক্তব্যটা এটাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের পাকিস্তান যেন বাঙালি না হয়। আমাদের পক্ষ থেকে, আমাদের বাসীর পক্ষ থেকে আমরা দুর্বার দাবি জানাই, আমাদের পাকিস্তান যেন নিরাপদ আশ্রয় দেয় আমাদেরকে। এইবারে আমি আর কিছু বলতে চাই না, আমাদেরকে আপনারা সহযোগিতা করেন সবাই। আর গাড়ি দিয়ে টলি দিই বিক্রি টাকা ঠিক আছে।